ডক্টর মঙ্গলা কাপুর মাত্র 12 বছর বয়সে অ্যাসিড অ্যাটাকের শিকার হয়েছিলেন যে মহিলা, যাকে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজন সবার কটাক্ষের শিকার হতে হয়েছে। আজ তাকে পদ্মশ্রী পুরস্কার দিয়ে সম্মান জানালো ভারত সরকার। শুনে অবাক হলে নিশ্চয়ই। আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে ডক্টর মঙ্গলা কাপুরের লড়াইটা আপনাদের সামনে তুলে ধরব। মঙ্গলা কাপুরের জন্ম বেনারসে। তার বাবা স্থানীয় একজন ব্যবসায়ী ছিলেন। মঙ্গলা দেবীরা 2 ভাই 1 বোন। সালটা ছিল 1965। ব্যবসা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে মঙ্গলা দেবীর বাবা এবং স্থানীয় বেশ কয়েকজন ব্যবসায়ীর মধ্যে একটু মনোমালিন্য চলছিল। বিপক্ষ ব্যবসায়ীরা মঙ্গলা দেবীর বাবার উপর প্রতিশোধ নেওয়ার জন্য একটা জঘন্য পন্থা অবলম্বন করেছিলেন। শুধুমাত্র ব্যবসায়িক কারণে তারা টার্গেট করেছিলেন 12 বছর বয়সী মঙ্গলা কাপুর। ছোট্ট মঙ্গলা অ্যাসিড অ্যাটাকের শিকার হওয়ার পর 6 বছর ধরে তার চিকিৎসা চলে। মুখের অবস্থা এতটাই খারাপ ছিল যে ডাক্তার বলেই দিয়েছিলেন মঙ্গলার বেঁচে থাকাটাই একটা মিরাকেল। 6 বছরে মোট 36টা অপারেশন হয় মঙ্গলা। রাতের পর রাত তীব্র শারীরিক যন্ত্রণার সঙ্গী ছিল তার। মাঝে মধ্যে যন্ত্রণা এতটাই বেড়ে যেত যে ঘুম আসতো না, তাই বহু নিদ্রাহীন রাত কাটাতে হয়েছে তাকে। তবে এত শারীরিক প্রতিকূলতা সত্ত্বেও হার মানেননি তিনি। ছোট থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন। শুধু পড়াশোনা নয়, শাস্ত্রীয় সঙ্গীতের প্রতিও গভীর টান ছিল তার। ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের নানান ঘরানা রয়েছে। এদের মধ্যে অন্যতম প্রাচীন ঘরানা হলো গোয়ালিয়র ঘরানা। আর এই গোয়ালিয়র ঘরানার সঙ্গীতই বিশেষ পারদর্শিতা অর্জন করেছিলেন ডক্টর মঙ্গলা কাপুর। তবে সঙ্গীতের জন্য পড়াশোনাতে কিন্তু কখনোই খামতি রাখেননি মঙ্গলা। তিনি BHU থেকে সঙ্গীতে স্নাতক পাশ করেন। এরপর সেখান থেকে স্নাতকোত্তর এবং PhD সম্পন্ন করেন। তারপর শুরু হয় তার কর্মজীবন। 1989 সালে MMD-তে বিশ্ববিদ্যালয়ের সঙ্গীতের ভোকাল বিভাগে যোগদান করেন। ডক্টর মঙ্গলা কাপুরের গলা ততদিনে বেনারসের লক্ষ লক্ষ মানুষকে মুগ্ধ করে ফেলেছে। তরঙ্গ নামের একটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান তাকে কাশি কি লতা হিসেবে সম্মানিত করেছে। তবে কথায় আছে না, জীবন অনিশ্চিত। কখন যে একটা কঠিন পরিস্থিতি মাথাচাড়া দিয়ে দাঁড়ায় সেটা কেউ বলতে পারে না। আর এই কঠিন পরিস্থিতির মোকাবেলা করার জন্য আশেপাশে কাউকে মাঝে মাঝে পাওয়া যায় না। তখন বুঝে নিতে হয় জীবন চাইছে কঠোর পরীক্ষা। জীবন যেমন আমাদের সবকিছু দেয়, ঠিক তেমনই মাঝে মধ্যে পরীক্ষা নিতেও ভুল হয় না। আসলে আমরা কতটা কি পাওয়ার যোগ্য সেটা তো বাজিয়ে দেখতে হবে, তাই না? অনুরূপ এক কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল ডক্টর মঙ্গলা কাপুরকে। 2007 সালে একটা গুরুতর অ্যাক্সিডেন্ট হয় তার। এই দুর্ঘটনায় তার উরু ভেঙে যায়। তবুও তিনি হার মানতে রাজি নন। তিনি কোনো অবস্থাতেই থামতে রাজি নন। তিনি নিষ্ঠার সাথে গান বাজনা এবং শিক্ষকতা চালিয়ে গেছেন। রাজ্যসভার তরফ থেকে ডক্টর মঙ্গলা কাপুরকে বেশ কয়েকবার রোল মডেল সম্মানীয় ঘোষিত করা হয়। 2019 সালে তিনি তার কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন। তবে এরপরেও থেমে থাকেননি তিনি। বর্তমানে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের নিজের বাড়িতে গান শেখান ডক্টর মঙ্গলা কাপুর। ভাবতে পারছেন, অ্যাসিড অ্যাটাকে নিজের স্বাভাবিক রূপ চিরদিনের মতো হারিয়ে ফেলার পরেও একজন মানুষ নিজের জেদ এবং আত্মবিশ্বাসের উপর ভর করে আজ পদ্মশ্রী সম্মানে ভূষিত। আসলে কি বলুন তো, মানুষের রূপ হলো বাহ্যিক, তার গুণ, ব্যক্তিত্ব এবং সমাজে তার প্রতিষ্ঠা ডিসাইড করে সেই মানুষের আসল ক্যালিবার কতখানি। গোটা MyM10 কুর্নিশ জানায় ভারতের এই বীর কন্যাকে। আপনি ভালো থাকুন ম্যাম, আর এইভাবেই ভারতীয় নারীদের অনুপ্রেরণা জুগিয়ে যাবে। সব বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি যাতে ভারতবর্ষের কোনায় কোনায় পৌঁছে যায় তার জন্য অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।